সোজা জায়গায় সাইড দিবে, সেখানে উল্টো দিক থেকে গাড়ি আসতেছে। এখনকার যে জেনারেশন রিলসের উপর ডিপেন্ড হয়ে গেছে, তো মানে 30 সেকেন্ড। তো বন্ধু চলো, অ্যাকচুয়ালি আজকে সুধাহাটা রোড দিয়ে যাচ্ছি আর কি, একটু কাজ ছিল, সেটা শেষ করে বেরিয়ে যাচ্ছি। এবার হসপিটালে যাব, সময় সময় পাইনি, মানে একটু তাড়াহুড়াতেই ছিলাম, তাই জন্য রেকর্ড করার টাইম পাইনি। আগের দিন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, ভিডিওটার অ্যাঙ্গেল খারাপ ছিল আর কি, মানে ভিডিওটার অ্যাঙ্গেল আমার এর মিটারের দিকেই ছিল। ব্লগ কালকে আপলোড হওয়ার কথা ছিল হিসাব অনুযায়ী, কিন্তু পেরে উঠতে পারিনি, এক্সট্রিমলি সরি তার জন্য। বাট আজকে সন্ধ্যায় নতুন ব্লগ চলে আসবে। তো হাতে সময় নিয়ে বেরিয়েছি, তাছাড়া গাড়ি জোরে চালাতে ইচ্ছাও করতেছি না আজকে। আসার সময় ভিডিও রেকর্ড করিনি, কিন্তু মানে সেরা একটা কন্টেন্ট ছিল, সেরা। পরে আফসোস করতেছি। এই বাজারটায় সবসময় এরকমই ভিড়, মানে আজকের দিন করে আমার মনে হয় এখানে বাজারটা হয় বুধবার করেই, কারণ আমি যখনই আসি তখনই পিছনে মেবি বাস আছে। হ্যাঁ, পিছনে বাস আছে। ভাই সাইড দিয়ে বাস আমাকেই চিপবে বলে আসতেছে। চলো বাজার পেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। পেরিয়ে চলে আসছি। একটা ভুল যেটা হয়ে গেছে, ফোন ফ্লাইট মোডে ফেলানো হয়নি। কেউ যদি বাই চান্স আমাকে ফোন করে দেয় তো গেল ভিডিও, ও ভিডিও ওখানেই রয়ে যাবে। আমার ফোন যথেষ্ট পুরনো হয়ে গেছে, ফোন যদি কেউ ভিডিও চলাকালীন যদি কেউ করে দেয় তো হয়ে গেল। আগের দিন সামনের এই রাস্তার সামনের কোনো ভিডিও ক্যাপচার হয়নি, ক্যামেরা অ্যাঙ্গেল ভুল থাকার জন্য। শুধু সারাক্ষণ ক্যামেরা আমার মিটারের দিকে রয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, আমার যে সেকেন্ড মানে ফার্স্ট মোটো ব্লগ, বাপরে বাপ কি খারাপ রাস্তা, ফার্স্ট মোটো ব্লগ যেটা আপলোড করেছিলাম, তার প্রথমের যে ক্লিপ, মানে আমার ওই বাড়ির রাস্তা থেকে আসার সময় যে ক্লিপটা ছিল, সেটা খুবই বেকার আসছে। এবং আমি এখনো ইউটিউবের অনেক সেটিংস জানি না, কারণ আমার ব্লগটা কেন ডাউনলোড করতে দিচ্ছে, এক সেকেন্ড, কেন ডাউনলোড করতে দিচ্ছে নি। যদিও বা আমার ব্লগে একটা কপিরাইট ক্লেম পড়ে গেছে, নট স্ট্রাইক, ঠিক আছে। কারণ আর ওই প্রথম ভিডিওটা না, আমি আমার ফোনের গ্যালারিতেই যে এ আছে, সেটি এডিটিং এর অপশন আছে না, কারণ ওটা আমি ফার্স্ট রেকর্ড করে এডিট করেছিলাম, তো তাই জন্য ফোনের গ্যালারি দিয়েই এডিট করেছিলাম। তো তাই জন্য কত এফপিএসে ওটা মানে এক্সপোর্ট হয়েছে আমি জানি না, বাট কোয়ালিটি বিশাল বাজে, বিশাল বাজে কোয়ালিটি। তার পরের ভিডিও সব ক্লিপ ঠিক আছে, কিন্তু ফার্স্ট যে ক্লিপটা ছিল ভিতর রাস্তা থেকে যেটা আসছিলাম, বিশাল বাজে কোয়ালিটি, কিন্তু তাও আমি আপলোড করে দিয়েছি, কারণ অলমোস্ট ক্র্যাশ। ওয়াও। যাই হোক, প্রচন্ড খিদে পাচ্ছে। কি লিখতেছে দাদু? প্রচন্ড খিদে পাচ্ছে, আমাকে গিয়ে আগে খেতে হবে। ওই ওটা কি বে? এরকম একটা সময় ছিল, আমরাও এরকম টিউশন ছুটির পর দল বেঁধে বেঁধে বাড়ি যেতাম, বাট সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আগে যেখানে সাইকেল নিয়ে ডেলি চৈতন্যপুর আসতাম, এখন তো সাইকেল নিয়ে বাজারও যেতে আর ইচ্ছে করেনি। এটা যেহেতু খুব খারাপ জিনিস একটা।
যদিও এটা একটা কথা উঠতেছে না যে তেলের দাম বেড়ে যাবে এ হয়ে যাবে, যদিও এটা পসিবল নয় বা হবে নি, বাট যদি বেড়ে যায় তো পলিউশন অনেক কমে যাবে, লোক সাইকেল চালানো শিখবে, ঠিক আছে, মানে কি বলবো, পাওয়ারের মিস ইউজ করবে নি। এখন তো গাড়ি লেই সব জায়গায়, তখন ভেবে চিন্তে খরচা করবে কোথায় যেতে হবে না হবে, তখন সাইকেল চালানো শিখবে, পায়ে হাঁটা শিখবে লোক, তখন পলিউশন অনেক কমে যাবে, সব পলিউশনই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু চাই না বাড়ুক। একটা কথা বলে রাখছি, এই টোটোর জন্য যেদিন হোক না আমি ঠুকবো, ঠুকা খাবোই আমি, যেদিন হোক না হোক। কারণ এক্ষুনি আরেকটা টোটো সাইড দিয়ে বেরিয়ে আসছিল, তার আগে একটা হুট করে দাঁড়িয়ে ছিল, আমি কিন্তু আগে থেকে দাঁড়িয়ে ছিল, হুট করে বাঁকি নিল। এর মধ্যে আসার সময় একটা সেরা কন্টেন্ট ছিল যেটা ক্যাপচার হয়নি। ফুল ফ্যামিলি গাড়িতে আছে কিন্তু কারোর হেলমেট নেই, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে কিন্তু হেলমেট নেই। মাঝে যে বুঝতে পারিনি গাড়িতে কোথা থেকে আওয়াজ টাওয়াজ আসে। আসার সময় একটা জায়গায় এমন আওয়াজ হলো, আমি বলি কি খুলে টুলে পড়ে গেল না কি। যাই হোক, আমার আগের দিনের ব্লগটা কেমন হচ্ছে সেটা জানাবে, এবং আজ সন্ধ্যায় নতুন ব্লগ আসতেছে। এবং আমার ব্লগে কি ভুল হচ্ছে না হচ্ছে আমার ভাইজা টপ, ব্লগে কি ভুল হচ্ছে না হচ্ছে এগুলো একটু আমাকে জানাবে। সত্যি বলতে আমার ফ্রেন্ডরা আমাকে প্রচুর সাপোর্ট করছে, প্রচুর। কেউ এটা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এই জিনিসটা এভাবে কর, কেউ আমাকে বলছে এই নতুন এইভাবে এটা কর, আমাকে প্রচুর সাপোর্ট করতেছে। ভালো বন্ধু থাকা খুব দরকার জীবনে। আমার বন্ধুরা না থাকলে তো কখনো আমি আমার এই জার্নিটা স্টার্টই করতাম না হয়তো। ব্লগ তো রেকর্ড হয়ে পড়েই ছিল, অলমোস্ট এক সপ্তাহ আমার কাছে রেকর্ড হয়ে পড়েই ছিল, কিন্তু সেটাকে যে আপলোড করার মতো সাহস সেটা আমার তৈরি হচ্ছিল না। তো এইভাবেই চলতেছে মোটামুটি। এটা মনে হয় প্লাটিনাম এক্স, মানে ঔষধের, খুব ভালো লাগলো ভাই। হাত পা যখন চলতিছে খেটে খাও, ঠিক আছে, ওই মেঘে পেতে খাওয়ার থেকে খেটে খাও, একটু কম খাবে কিন্তু সম্মানের সঙ্গে বাঁচবে। ফোন ফোনে ঢুকলে ভিডিও তো হ্যাং করবেই, প্লাস ট্রু কলারেরও অ্যানিমেশন দেখিয়ে দিবে, ফলে ব্লগটা বন্ধ হয়ে যাবে। ফ্লাইট মোড করতে ভুলে গেছি আমি, এই জন্য আমি একটা নতুন ফোন কেনার প্ল্যান করছি, মানে সেকেন্ড হ্যান্ড ফোনই কেনার প্ল্যান করছি, সেটা আমি আমার সিম কার্ডটা রাখবো। কারণ এতটা টাইমের মধ্যে কারো যদি বিপদ হয়ে যায় বা কিছু হয়ে যায়, কেউ কারো যদি আমাকে দরকার হয়ে পড়ে বা সামহাউ কিছু যদি হয়ে যায়, তো কেউ আমার সঙ্গে কন্ট্যাক্টই করতে পারবে না। খুব খারাপ জিনিস এটা। এই জন্য দেখি এই সপ্তাহের মধ্যেই কিনে নেবো একটা। ভালো পাচ্ছি নি, দু একটা পাচ্ছি কিন্তু ভালো পাচ্ছি নি, আর যেগুলোও পাচ্ছি সেটা ওভার বাজেট, সে বাজেটের সেটা নয়ই। দেখা যাক, আর কিছু বন্ধু বান্ধবের সঙ্গে কন্ট্যাক্ট করবো, করে নিয়ে নেবো। তোমাদের মধ্যে কেউ যদি 5G ফোন, অল্প বাজেটের মধ্যে, জাস্ট আমি আমার সিমটা রাখবো 5G ফোন, যাতে শুধু কল ঢুকলেই যেন হয়ে যায় আমার। 5G ফোন যদি কেউ সেল করতে চাও প্লিজ জানাবে, আমার দরকার সত্যি। এই মোটামুটি গিয়ে আগে আমাকে খেতে হবে, প্রচন্ড খিদে পাচ্ছে আমাকে।
তো চলেই এলাম গল্প করতে করতে তোমাদের সঙ্গে। যদিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আজ গাড়ি এদিকে রাখবো, তাই জন্য এই গেট থেকে ঢুকেছি, যদিও বা এটাই মেন গেট। এটা হচ্ছে আমার গাড়ি রাখার জায়গা। চলো চলো বন্ধু, দেখা হচ্ছে ছুটির পরে। তো ভাই এই জাস্ট বেরালাম। চলো, হ্যাঁ, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আজকের। কি বলবো, আজকে সকাল দিয়ে যখন থেকে আসছি 15 মিনিটের জন্য পেশেন্ট আসা বন্ধ হয়নি। এত হ্যাপটিক ডে, মানে অলমোস্ট 2 মাসের আজকে সব থেকে বেশি হ্যাপটিক ডে ছিল। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মোরামে। পায়ের উপর থেকে ডাম্পার চলে গেছে, 2 পা নেই। এক পা ভেঙে ঘুরে গেছে, ডান পা ভেঙে ঘুরে গেছে পুরো, আর বাঁ পা নেই, পুরো গুড়িয়ে গুড়িয়ে নিয়ে আসছে। এই হচ্ছে অবস্থা আজকের। এরকম একটা, তারপরে তো প্রেম ভালোবাসা আছেই, বিষ খাওয়া, এগুলো তো আছেই, এগুলো তো প্রতিদিন চলতে আছে। আজকে না, এর আগেও একটা RTM আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর আগেও একটা এসেছিল, সেটা তো আরো খতরনাক অবস্থা ছিল। এটা তো তাও কি অবস্থা এগুলো। এই জন্য আজকে সব থেকে বেশি হ্যাপটিক ডে গেছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অনেকদিন ধরে না একটু ভালো করে চালানো হয়নি গাড়ি, ফাটিয়ে চালানো হয়নি গাড়ি। আসার সময় মুড ছিল নি, সিরিয়াসলি, এই জন্য কি বলবো, আসার সময় মুড ছিল নি, কিন্তু বাহ সুন্দর, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কোথা থেকে নিল দেখো। ও, যদিও তার কোনো দোষ ছিল না, কারণ সাইডে ডিভাইডার করা যায়। ঠিক আছে বন্ধু, ভুল নেই তোমার কোনো। বেরিয়ে যাবো না, ছাড়ো, চলো ট্রেনে বেরিয়ে যাই, রাস্তা ফাঁকা আছে। তেল না, তেল আজকে শেষ হয়ে যাবে, আজকাল হয়ে যাবে তেল। ও কাকা, এই পিছনে দেখে কেন? বেঁকে গেলে পুরা পুরা সোজা SDI ইমার্জেন্সি। আজকে একদম, আজ খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ। সকাল থেকে তেমন কিছুই খাওয়ার সুযোগ হয়নি। এই দেখো, এইটা 2 ওয়ে হয়ে আছে, মানে এটাকে সাবধানে, বা দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো ভাই, দেখ তো পিছনে গাড়ি আছে নাকি, একবার দেখ, তারপরে ক্রস কর। ভাই হর্ন মেরে কোনো লাভ নেই, এমন জায়গায় সাইড দিবে সেখানে উল্টো দিক থেকে গাড়ি আসতেছে, দেখছো সবাই কিস্তি মারতেছে। এইবার আমার হেলমেটটা ঠিক আছে, এই বালাক্লাবাটা ভিতরে পড়লে তবে হেলমেটটা একদম ফিক্স থাকে, নাহলে শুধু ঝুলে যায়, আর ঝুলে গেলে গাড়ি চালাতে অসুবিধা হয়। কারণ ফোনটা যথেষ্ট ভার আছে না। ব্লগটা বেশি আমি লম্বা করবো নি, সামনে কোথাও দাঁড়িয়ে ব্লগটা আমি এন্ড করে দেবো, কারণ অলরেডি আগের ক্লিপটা অনেকটাই বড় আছে। এত লং ভিডিও আমি দেওয়া পছন্দ করিনি, কারণ এখনকার যে জেনারেশন রিলসের ওপর ডিপেন্ড হয়ে গেছে। তো মানে 30 সেকেন্ড টোটোওয়ালা মার খাবে আমার হাতে, কিন্তু পেঁয়াজি মারাচ্ছে সাইড দিয়ে, টোটোওয়ালা না অটোওয়ালা। কারণ এখনকার, দেখো 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 সামনে গাড়ি আছে কিনা ওভারটেক করার চেষ্টা করছে আমাকে, আমি সাইড দেখতে পাচ্ছি। 2 ওয়ে লেন আছে, সামনে গাড়ি চলছে, কি দরকার আছে ওভারটেক করার? এবার ফাঁকা আছে জানা, এটা নয়, এটা নয়, আর পিছনে আর একটা, ও আচ্ছা, এ পিছনে আছে, এই জন্যই এর এত বেগটা উঠে পড়ছে। দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো। যাই হোক, যেটা বলছিলাম, যে এখনকার আমাদের জেনারেশনের মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তারা আর কি, যে 30 সেকেন্ড এবং 60 সেকেন্ডের রিলসের উপরে, তো তারা লং ভিডিও দেখবেই নি।
দেখবেই নি, জাস্ট স্কিপ করে যাবে। এই জন্য তাদেরকে তারা যাতে পছন্দ করে তাই জন্য আবার ইউটিউব ইনস্টাগ্রামের পদ্ধতিটাই এমন যে রিলস আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো সে রিল আমি কখনো ইউটিউবে পোস্ট করতে পারবো নি, সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে মার্কেট। সো তাদের এবার আমার জেনারেশনের জন্য কি বলবো, অডিয়েন্সদের জন্য আমাকে ছোট ছোট ভিডিও বানাতে হবে, মানে হাইলি 15 মিনিট, একটা ভিডিও আমার 19 মিনিট হচ্ছে, কিছু করার নেই। প্রথমে ভাবছিলাম যে আগের ক্লিপটা আমি কেটে দেবো, তারপরে বললাম থাক তো কি হয়েছে, এই জন্য লং ভিডিও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে নি। এই আমি পেট্রোল পাম্পের কাছেই দাঁড়াবো, আর আমি ব্লগটা এন্ড করে দেবো। ঠিক আছে, এমনিও কারণ এরপরে তো এই রাস্তা শেষ, ভেতর রাস্তায় আজ অনেক তাড়াতাড়ি, অনেক হাফ টাইমে চলে আসলাম। বাট এই স্পিডে চালালে গাড়ি মাইলেজ দেবে না, তাই জন্য আমি এই স্পিডে চালাইনি। কারণ যদি আমি 60 ওভার কনস্ট্যান্ট যদি আমি চালাতে, এই গাড়ি একদমই মাইলেজ দেবে না। একে 40-45-এ যদি রাখি তাহলে গাড়ি মাইলেজ দিবে। এই জন্যই আমি টানি, এই জন্য বেশি টাইম লাগে। আজকে কিছু করার নেই, খিদে পাচ্ছে প্রচন্ড, বাড়ি যেতে হবে। এই সাইডে আমি দাঁড়াবো, এখানেই সবসময় আমি ব্লগ এন্ড করি। এই জায়গাটা আমি আপাতত চুজ করেছি, ফাঁকা থাকে আর কি এই জায়গাটা, এই জন্য এই জায়গাটা সামনে ফাঁকাই সবসময় থাকে। সো বন্ধু, এখানে এই ব্লগটা শেষ করতেছি, অনেকটাই লং ভিডিও হয়ে গেছে। তো বন্ধু দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই।